সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে রবিবার। তো আজকে এখন বাজে প্রায় ওই সকাল ধরো 7:30টার মতো। আমি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, অনেক সকালেই উঠে পড়েছি। উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নানও হয়ে গেছে, ছেলেকে স্কুলও পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু একদম ঠাকুর ঘরে চলে গেছিলাম। ঠাকুর ঘরে গিয়ে গোপালকে তুলে সেবা দিয়ে তারপরে এই যে রান্নাঘরে এসে কিন্তু আমি এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে তোমরা জানোই যে সকালে ভাতের সঙ্গে কিন্তু আমরা সেদ্ধ ভাত খাই। তো সেই জন্য এদিকে আবার সেদ্ধ দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, আলু, পেঁপে, ঢ্যাঁড়স এসব কিছু সেদ্ধ দিয়ে দেবো। এদিকে দেখো, আগের দিনের কিছুটা ভাত রয়ে গেছিলো, তো সেটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভাতের মধ্যে মিশিয়ে দেবো। অনেকেই হয়তো খাও না বাসি ভাত, আমরা কিন্তু ভাতের মধ্যে মিশিয়ে খাই। তো তারপরে ভাত ধুতে ধুতে দেখলাম তোমাদের দাদাভাইয়ের বাজার থেকে চলে এসছে। আর আজকে নিয়ে এসছে মোয়া মাছ, আর এদিকে নিয়ে এসছে হচ্ছে কাটা মাছ, মানে কাতল মাছের পেটি। আর নিয়ে এসছে ব্যাম মাছ বলে একটা মাছ, তোমরা চেনো কিনা আমি জানি না, তো আমি খাই না। তো সেই জন্য আমার জন্য মোয়া মাছ নিয়ে এসছে। তো মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তারপরে দেখো, মাছ ভাজার পরে আমি কিন্তু এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ ছেলে আসবে স্কুল থেকে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করেই সব কিছু করার চেষ্টা করি। তো এদিকে যে আমার ভাজতাদের যে ঝোল হয় সেই ঝোলটা বসিয়ে দিলাম। হয়ে গেছে, ঝোল দিয়ে মাছ দিয়ে ঢেকে দিলাম, ঝোলটা হলেই নামিয়ে নেব। তারপরে ঝোলটা হয়ে গেছে। তারপরে দেখো আমি কিন্তু এদিকে শাকটা ভাজছি। আজকে নিয়ে এসেছিলো হচ্ছে পাট শাক। পাট শাক খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে এখন পাট শাকটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ওই যে ব্যাম মাছ করলাম, ব্যাম মাছের ঝোলটা করলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো চলো চটপট করে রান্নাগুলো সেরে নিই। তো রান্না প্রায় হয়েই এসছে, মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তার মধ্যে ওর বাবা ফোন করে বললো যে ছেলেকে চুল কাটাবে, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। আর বাইরে এত ভীষণ রোদ না, মানে কি বলবো আর। তো যাই হোক, নিয়ে যাই, দিয়ে আসি। তো হ্যালো গাইজ, চলে আসলাম। ছেলেকে, ওর বাবা আছে ওখানটায়, ওখানটায় দিয়ে আসলাম। চুল কাটতে গেল। মানে বাইরে এত ভীষণ রোদ আর ভীষণ গরম করেছে, মানে পুরো পাগল হয়ে গেলাম। মানে কোনো মতো আসতে পারলেও আছি। তো যাই হোক, একটা রান্না এখনও বাকি আছে, চলো রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ ছেলে আসবে চুল কেটে, তো আবার স্নান করাতে হবে। চলো আর কথা না বাড়িয়ে চলো রান্নাটা করে নিই। বসিয়ে গেছি, গ্যাসের আঁচটা কমিয়ে তারপরে গেছি। চলো দেখা যাক। তো কি বলো তো, আসলে রাস্তার থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে না, এই দুটো বাড়ির পরেই বাড়ি, আর রাস্তার পাশেই তো দোকান। তো সেই জন্য বাবা হচ্ছে মোড়ের মাথায় দাঁড়িয়েছিল, আমি ওকে গিয়ে দিয়ে আসলাম। তারপরে এসে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি রান্নাঘরটাকেও এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপরে এই যে জানলাগুলোকে লাগিয়ে নিয়ে এখন আমি যাব। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে কিন্তু হচ্ছে খাবার, দুপুরে খাবার টেবিলে আর কি, খাওয়ার সময়। তো দেখো, আজকে রান্না করেছিলাম হচ্ছে ওই পাট শাক ভাজা, আর হচ্ছে আলু মিষ্টি কুমড়ো ভাজা, আর মাছের ঝোল। তো তাই ভাত খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই দু একটা কথা বলছিল, মানে এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, পরে আবার দেখা হচ্ছে।
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সেই বিকেল 4টার সময়। তো এখন আমি যাব একটু পার্লারে, শাম্মু আর ওর বাবা ঘুমোচ্ছে, একটু স্পা করাবো আর হচ্ছে একটু মুখে ট্যান করাবো, কারণ দীঘা গেছিলাম তো, দীঘা গিয়ে প্রচুর ট্যান পড়েছিল। তো চলো যাওয়া যাক, আর বেশি কথা না বলে যাই। তো দেখো পার্লারে গিয়ে আর ভিডিও করতে পারিনি, মানে এত ভিড় ছিল, আসলে বিয়ের ডেট ছিল তো, তো এই যে একটুখানি পেরেছি সেটাই করলাম। হ্যালো বন্ধুরা, তো মানে অনেকটা লেট হয়ে গেছে, গেছিলাম প্রায় 3টার দিকে, এখন বাজে প্রায় 7টা, মানে 7:45 মতো। তো এই যে দেখো চলে এসেছি, আর কিছু না স্পা করলাম আর একটুখানি ওই প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো। দীঘাতে গেছিলাম, দীঘা থেকে আসার পর না আর কিছুই করা হয়নি, তো সেই জন্য আজকে ট্যানিংটা করে আসলাম। তো যাই হোক, আর কোনো কথা বলছি না, চলো সন্ধ্যাটা দিইনি, অনেকটা লেট হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সেই ওই রাত 9টা বাজে তখন মতো। তো তোমাদের দাদাভাই আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো, ও খেয়ে এসেছিলো, তো আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো। আজকে রাতে আসলে বিরিয়ানি খেয়েই আজকের ডিনারটা আমি সেরে ফেললাম। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আমি বিরিয়ানি ভালোবাসি, কিন্তু খুব একটা না, খাই, ভালো লাগে, কিন্তু অনেকে হয় না খুব বেশি ভালোবাসে, আমি খুব একটা ওরকম ভালোবাসি না। তো এই হচ্ছে দেখো বিরিয়ানি, আর নিয়ে এসেছিলো চিকেন টিংলি। তো এই যে দেখো বিরিয়ানি নিয়ে এসছে তোমার দাদাভাই, তো চলো খেয়ে নিই। সেটা শুধুমাত্র আমার জন্যই নিয়ে এসছে, মানে ও খেয়ে তারপরে আমার জন্য নিয়ে আসছে। তো চলো এটা খেয়ে নিই টিভি দেখতে দেখতে, তারপরে আবার তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হচ্ছে এগ বিরিয়ানি। তো আমি না ওই চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, মানে বিরিয়ানির মধ্যে যে মাংসটা দেওয়া থাকে সেটা খুব একটা পছন্দ করি না, সেই জন্য তোমার দাদাভাই আমার জন্য সবসময় এগ বিরিয়ানি নিয়ে আসে আর এক্সট্রা করে অন্য কিছু নিয়ে আসে। তো আজকে নিয়ে আসছে চিকেন টেংরি মশলা। তো চলো খেয়ে দেখি। সো হ্যালো ফ্রেন্ডস, শরীর ভীষণ খারাপ, মাথা প্রচণ্ড ব্যথা করছে। আর দেখো এই হাতটা আমি কালকে পরে গেছিলাম, তো কালকে বুঝতে পারিনি যে এতটা লাগবে। আজকে এই হাতটা আমি এই সন্ধ্যার পর থেকে নাড়াতে পারছি না, সেই জন্য মানে পরে আর ভিডিও করতে পারলাম না। তো এখন প্রায় ওই 11টার মতো বাজে, এখন একটু শুবো, ভীষণই মাথা যন্ত্রণা করছে। তো আজকের মতো গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, আর পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।